সপ্তাহখানেক আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে অনেকটা থ্রেট করেই ট্রাম্প বলেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতায় না আসে, তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হবে। শুধু এখানেই শেষ নয়, হুমকির পর মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতাও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মোতায়েন করে অতিরিক্ত যুদ্ধবিমান, বোমারু বিমান এবং প্রতিরক্ষা সরঞ্জাম। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের এমন হুমকি ধামকিতে হতচকিত বিশ্বের প্রভাবশালী দেশগুলো। প্রেসিডেন্ট ট্রাম্পের আগের ইতিহাস পর্যালোচনা করে তাই নড়েচড়ে বসেছে পরাশক্তি দেশগুলো। পারমাণবিক শক্তিধর দেশ রাশিয়া নিজের অবস্থান স্পষ্ট করে জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কেবল ওই অঞ্চলের নয়, বরং বিশ্ব নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়াবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের রণপ্রস্তুতিতে কূটনৈতিক সমাধান খোঁজার উপর জোর দিয়েছে রাশিয়া। দেশটি বলছে, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপে ফিরতে হবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বিশ্বশান্তির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। ইরানে বোমা হামলা নিয়ে ট্রাম্পের হুমকিকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয় রাশিয়া। ট্রাম্পের বক্তব্যের নিন্দা জানিয়ে রাশিয়া বলে, এ ধরনের পরিস্থিতি বিপর্যয় ডেকে আনতে পারে। এদিকে ট্রাম্পের হুমকি আর মার্কিন রণপ্রস্তুতিতে মোটেই ভীত নয় ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির উপদেষ্টা আলী লারিজানি উল্টো হুঁশিয়ার দিয়ে বলেন, শত্রুদের ভুল ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে ঠেলে দেবে। লারিজানি সতর্ক করে দিয়ে বলেন, যদি আমেরিকা ভুল করে তাহলে ইরান পুনর্বিবেচনা করতে বাধ্য হতে পারে। বক্তব্যে পরমাণু অস্ত্র নিষিদ্ধ সংক্রান্ত সর্বোচ্চ নেতার ফতোয়ার প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন লারিজানি। এর আগে রাজধানী তেহরানে ঈদুল ফিতরের বিশাল সমাবেশে জাতির উদ্দেশ্যে খুতবা দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। সেখানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হুমকিমূলক অবস্থান সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি, যার প্রথমটি হচ্ছে, যদি কোনো বহিঃশক্তি হামলা করার মতো কোনো রকম অপকর্ম করে, যদিও তার সম্ভাবনা খুবই কম, তাহলে তারা অবশ্যই শক্তিশালী পাল্টা আক্রমণের শিকার হবে। দ্বিতীয়টি হচ্ছে, শত্রুরা যদি আগের বছরগুলোর মতো দেশের অভ্যন্তরে রাষ্ট্রদ্রোহিতা সৃষ্টির কথা ভাবে, তাহলে জাতি সেই আগের মতোই রাষ্ট্রদ্রোহীদের কঠোর জবাব দেবে। এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এক ফোন আলাপে যুক্ত হন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, যদিও ইসলামী প্রজাতন্ত্র কখনো কোনো জাতির সাথে সামরিক সংঘাতে লিপ্ত হয়নি, তবুও সর্বোচ্চ সক্ষমতার সাথে আত্মরক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।